আমরা যখন ফরেক্স মার্কেটে ট্রেড করার কথা বলি তখনই কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে ফরেক্স মার্কেট কোথায় অবস্থিত, অথবা ফরেক্সের হেডকোয়ার্টার কোথায়, অথবা কে ফরেক্স মার্কেট নিয়ন্ত্রণ করেন। এই প্রশ্নগুলো মনে জাগ্রত হওয়া স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা ব্যক্তি মালিকানা বা যে কোনো কিছুর নাম শুনলেই প্রথমে মাথায় আসে যে এটা কোথায় অবস্থিত, বা এটার সিইও কে বা চেয়ারম্যান কে, বা এটার নিয়ন্ত্রণ করেন কে। কিন্তু ফরেক্স মার্কেটের বেলায় এই ব্যাপারটা সম্পূর্ণই ভিন্ন। ফরেক্স মার্কেট নির্দিষ্ট কোনো মার্কেট লোকেশন নেই, এর নির্দিষ্ট কোনো অফিস বা নির্দিষ্ট কোনো হেডকোয়ার্টার নেই। স্টক মার্কেটের যেমন নির্দিষ্ট স্থান রয়েছে, যেমন আমেরিকার স্টক মার্কেট নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, সংক্ষেপে NYSE। আফ্রিকার স্টক মার্কেট নাইজেরিয়ান স্টক এক্সচেঞ্জ। অস্ট্রেলিয়ার আছে দ্য অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ এক্সচেঞ্জ। আমাদের বাংলাদেশেও আছে, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ। কিন্তু ফরেক্স মার্কেটের নির্দিষ্ট কোনো হেডকোয়ার্টার বা নির্দিষ্ট কোনো অফিস বা কোনো ব্যক্তি মালিকানা নেই যে বা যিনি এটাকে নিয়ন্ত্রণ করেন। চলুন একটা উদাহরণ দিয়ে বোঝানোর ট্রাই করছি। সে ফর এক্সাম্পল, আমরা সারা পৃথিবীতে ইন্টারনেট কানেকশন ব্যবহার করছি। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি ইন্টারনেটের হেডকোয়ার্টার্স বা হেড অফিস কোথায়, আপনি কিন্তু বলতে পারবেন না। তার কারণ হচ্ছে যে ইন্টারনেটের নির্দিষ্ট কোনো হেডকোয়ার্টার অথবা হেড অফিস বা কোনো ব্যক্তি মালিকানা নাই যিনি সারা পৃথিবী থেকে ইন্টারনেট কানেকশনকে অফ করে দিতে পারেন অথবা বন্ধ করে দিতে পারেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে মাঝে মাঝে আপনার এখানে বা আপনার বাসায় বা আপনার এরিয়াতে বা আপনার দেশে ইন্টারনেট বন্ধ থাকে কেন? সো এটা বন্ধ থাকার একটা রিজন আছে যে আপনার দেশে হয়তো সমস্যা হতে পারে, কোনো টেকনিক্যাল সমস্যা হতে পারে, বা লাইন কাটা যেতে পারে, বা কেবলের সমস্যা হতে পারে। কিন্তু সারা পৃথিবীতে কিন্তু ইন্টারনেট কানেকশন বন্ধ আছে, ব্যাপারটা এরকম নয়। বা আপনার এখানে বন্ধ আছে বলে সারা পৃথিবীতে নেট কানেকশন বন্ধ আছে, ব্যাপারটা এরকম নয়। কারণ ইন্টারনেটের নির্দিষ্ট কোনো ব্যক্তি মালিকানা বা প্রতিষ্ঠান নেই। ইন্টারনেট হচ্ছে সারা পৃথিবীতে জালের মতো কেবল দ্বারা সবাই কানেক্টেড, যে কারণে এটাকে আমরা অনলাইন বলে থাকি। সো ফরেক্স মার্কেটেরও কিন্তু ব্যাপারটা এরকম যে এটার কোনো নির্দিষ্ট ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান নাই যে বা যিনি এটাকে নিয়ন্ত্রণ করেন। অন্যান্য ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে ফরেক্স মার্কেট সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী, কারণ এই বাজারে কোনো শারীরিক অবস্থান নেই যেখানে সমস্ত লেনদেন ব্যাংক, বৃহৎ প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, ব্যবসায়ী ইত্যাদির মধ্যে টেলিযোগাযোগের মাধ্যমে বা কোনো ফিজিক্যাল মিট আপের মাধ্যমে তারা এই মার্কেটটাকে লিড দিয়ে থাকে বা নির্দিষ্ট কোনো জায়গা থেকে লিড দিয়ে থাকে। একে কাউন্টারের বাজারও বলে, ওভার দ্য কাউন্টার বা ওটিসিও বলা হয়। ফরেক্স আগে বিভিন্ন দেশের বড় বড় ব্যাংক ও প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ ছিল, সাধারণ মানুষের প্রবেশ ছিল না এই জগতে। কিন্তু প্রযুক্তির কল্যাণে যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়ে যাওয়ায় ছোট ব্যবসায়ীদের দোরগোড়ায় এসে পৌঁছেছে ফরেক্স। অনলাইনে ইন্টারনেট কানেকশনের সাহায্যে খুব সহজেই যেই কেউ প্রবেশ করতে পারেন এই বিশাল মুদ্রা বাজারে। সাধারণ মানুষ এই বাজারে অংশ নেওয়ার পর থেকে এই বাজারের পরিধি আরও বড় হয়েছে। আমরা যারা ফরেক্সে ট্রেড করে থাকি, তো সেটা হচ্ছে নির্দিষ্ট ব্রোকার হাউসের মাধ্যমে আমরা ট্রেড করে থাকি। এখন এই ব্রোকার হাউস হচ্ছে যে কোনো দেশে থাকতে পারে, এবং তারা হচ্ছে আমাদেরকে যারা ছোট ছোট ট্রেডার্স আছে তাদেরকে এই সুবিধা দিয়ে থাকে, ফরেক্সে ট্রেড করার সুবিধা। সো আপনি চাইলে আপনি যে ব্রোকারে ট্রেড করবেন অথবা যে ব্রোকারে অ্যাকাউন্টস করবেন সেই ব্রোকারের অফিস অ্যাড্রেস আপনার কাছে থাকতে পারে, বা টেলিফোন নাম্বার থাকতে পারে, বা তাদের সাথে আপনি লাইভ চ্যাটও করতে পারবেন তাদের ওয়েবসাইটে গিয়ে। ট্রিকমিল একটা ব্রোকার হাউস যেটার মাধ্যমে আমরা ট্রেড করতে পারি। সো তাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, তাদের বিভিন্ন কান্ট্রিতে তাদের অফিস রয়েছে, যেমন ট্রিকমিল ইউকে, ট্রিকমিল ইউরোপ, ট্রিকমিল এশিয়া, ট্রিকমিল সাউথ আফ্রিকা। এবং আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে তাদের এই কান্ট্রিগুলোতে কোথায় তাদের অফিস অবস্থান করছে আপনি ফোন নাম্বার সহ ডিটেলস বিস্তারিত আপনি দেখতে পাবেন। যেমন ধরুন ট্রিকমিলের ওয়েবসাইটে যদি আমরা যাই তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমরা তাদের এখানে অফিস দেখতে পাবো। যেমন এটা হচ্ছে তাদের মালয়েশিয়াতে একটা অফিস রয়েছে, সেইশেলসে একটা তাদের অফিস রয়েছে, এবং সেখানকার পুরো অ্যাড্রেস, ফোন নাম্বার, ডিটেলস রয়েছে। সো আপনি যেই ব্রোকার হাউসে ট্রেড করবেন সেই ব্রোকার হাউসের অ্যাড্রেস পাবেন বা ডিটেলস আপনি পাবেন, বাট ফরেক্সের হেডকোয়ার্টার বা নির্দিষ্ট কোনো লোকেশন আপনি পাবেন না। তার কারণ হচ্ছে ফরেক্স মার্কেটের কোনো নির্দিষ্ট কোনো লোকেশন নেই। পুরো বিশ্বই হলো ফরেক্স মার্কেটের মার্কেট। এটা মূলত গ্লোবালি সকল ব্যাংকের সাথে, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, যেটা ইন্টার ব্যাংকের মাধ্যমে সারা পৃথিবীর ট্রেডাররাই এখানে ট্রেড করতে পারেন।